এক নম্বর যে তওবা এবং ইস্তেগফার করা, বেশি বেশি ইস্তেগফার করা। সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওমা কানা আল্লাহু মুআদ্দিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। বান্দারা যতক্ষণ পর্যন্ত ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিবেন না। 2, সকল প্রকার পাপ কর্ম থেকে খাঁটি দিলে তওবা করা। কারণ সূরা হুদের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। তোমরা সবাই ইস্তেগফার করো এবং খাঁটি দিলে তওবা করো, তাহলে তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের শক্তির সাথে গায়বী শক্তিকে যুক্ত করে দিবেন। 3 নম্বরে আমলে সালেহ তথা নেক আমল করা। নেক আমলের মাধ্যমে এ সকল গজব থেকে বাঁচা সম্ভব। কেননা সূরা নাহলের 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে পুরুষ হোক নারী হোক ঈমানের সাথে যদি নেক আমল করে, আল্লাহ তাআলা বলেন যে আমি তাকে সুন্দর, সুখময়, শান্তিময় জীবন দান করব। 4 নম্বর সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করা। 5 নম্বর বেশি বেশি দান সদকা করা। দানের দ্বারা বিপদ দূর হয়ে যায়। যেমন জামে তিরমিজির 664 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, ইন্না সদাকা লা তুতফিউ গাদাবার রব ওয়া তাদফাউ মাইতাতাস সু। নিশ্চয়ই দান সদকা আল্লাহ তাআলার ক্রোধকে ঠান্ডা করে দেয় এবং অপমৃত্যু থেকে মানুষকে হেফাজত করে। 7 নম্বর আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একে অপরকে মুসলমান পরস্পরে মহব্বত রাখা। 8 নম্বর শেষ রাত্রে দোয়া ও কান্নাকাটি করা। এই 3টি বিষয় বাইহাকী শুআবুল ঈমানের মধ্যে একটি হাদিস এসেছে, 2946 নম্বরে বর্ণিত হয়েছে। 9 নম্বর প্রতিবেশীদেরকে ইলম আমল শিক্ষা দেওয়া। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটাও আজ আমাদের মধ্যে একেবারেই পরিত্যক্ত হয়ে পড়েছে। 10 নম্বর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। কারণ হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, সহিহ মুসলিম 408 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। কেউ যদি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা তার উপর 10 বার দরুদ শরীফ পড়বে, তাহলে তো তার উপর আযাব আসতে পারে না। এজন্য এই কাজগুলো যদি আমরা করি, তো ইনশাআল্লাহ আমরা ঘূর্ণিঝড় হোক, ভয়ঙ্কর ভূমিকম্প হোক, অর্থাৎ সকল ধরনের দুর্যোগ দুর্ঘটনা থেকে বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। সর্বশেষ কুরআনুল কারীমের একটি আয়াত বলে আমি কথা শেষ করছি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমা। তোমরা যদি শুকর আদায় করো, ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে আযাব দিয়ে কি লাভ? আল্লাহ তাআলা আযাব দেওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা মূল্যায়নকারী এবং আল্লাহ তাআলা এই মূল্যদানকারী এবং সর্বজ্ঞ। এজন্য ভূমিকম্প হোক অথবা যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটুক, এ থেকে বাঁচার জন্য আমরা এই আমলগুলো করব ইনশাআল্লাহ। এবং একটি দোয়া পাঠ করতে পারি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিআজমাতিকা আন উগতালা মিন তাহতি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিআজমাতিকা আন উগতালা মিন তাহতি। এই দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার বরত্বের দোহাই দিয়ে মাটিতে আমাকে ধসিয়ে দেওয়া থেকে আমি আপনার কাছে আশ্রয় কামনা করছি।